ব্র্যান্ড নিউ নতুন গাড়ি কাঁচা ড্রাইভার চালাতে পারে, আর পুরান গাড়ি ওটা কেমন ড্রাইভার লাগে? পাকা ড্রাইভার, ঠিক না? তো ভাঙ্গাচুরা গাড়ি যদি কাঁচা ড্রাইভারের হাতে দেন তাতে তো গাড়ি আর চলবে না। তো দেশ তেমনি ভাঙ্গাচুরা, এটা যদি কাঁচা মানুষদের হাতেই থাকে তাহলে দুর্ঘটনার সম্ভাবনা সামনেও। ট্র্যাক চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? ট্র্যাক চেঞ্জ না করলে আবার এটা এক সময় অন্য কোনো স্বৈরাচারের হাতে, অন্য কোনো ফ্যাসিস্টের হাতে, যে আবার দেশ বিপর্যস্ত হয়ে যাবে, মানুষ কিছুই পাবে না। আর বাঙালিকে বলা হয় হুজুগে বাঙালি। এই কথা আমি একমত না। হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হুজুগেও তো অনেক কাজ সফল হওয়া যায়, যায় না? হুজুগের কাজ কিন্তু সবসময় ব্যর্থ হয় না। 1952 সালে এদেশের মানুষের হুজুগ উঠছে রাষ্ট্রভাষা বাংলা করবে, এক হুজুগে দাবি আদায় হয়ে গেছে। এটা হুজুগে হয়েছে না? কথা বলেন, কাজটা ভালোই গেছে। তারপরে 71 সালে হুজুগ আসছে, দেশ স্বাধীন করে ফেলছে। কিন্তু অধিকাংশ কাজ বাঙালি হুজুগে করে না, না বুঝে করে। একজন লোক দৌড় দিয়েছে, এটা দেখে পিছনে আরো 10 জন দৌড় দিয়েছে, ওই 10 জন দেখে তার পিছনে আরো 10 জন দৌড় দিয়েছে, ওইটা দেখে তার পিছনে 10 জন দৌড় দিয়েছে। সবাই যে এক জায়গায় থামার পর বলল, ভাই আপনি দৌড় দিয়েছেন কেন? এটা জানি না, উনি দৌড় দিয়েছে এটা দেখে আমিও দৌড় দিয়েছি। এটা কি হুজুগে না না বুঝে? প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি দৌড় দিয়েছেন কেন? বলে আমার বাস ছেড়ে দিবে, বাস ধরতে দৌড় দিছি। ওই লোকটা দৌড় দিয়েছে বুঝে, আর বাকিগুলো হুজুগে না না বুঝে। বাঙালি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। মনে রাখবেন, পৃথিবীর কোন দেশ, কোন মানুষ এসে আমাদের কোনো পরিবর্তন করে দিতে পারবে না। আমাদের পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা আল্লাহর নিজাম, আল্লাহর নীতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন কওমের, কোন জাতির পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না ওই জাতির মানুষ তাদের পরিবর্তনের চেষ্টা না করে। প্রকৃতপক্ষে মৌলিক বিষয়গুলোতে আমরা যতক্ষণ ফিরে না আসব ততক্ষণ পর্যন্ত জাতি হিসেবে আমরা সফল হব না, আর আমাদের দেশ একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হবে না। কি দিয়ে মেরামত করবেন দেশ? এটা তো আর গাড়ি না যে হাতুড়ি দিয়া পিটায় পাটায় ঠিক করবেন, এরকম কিছু। মেরামতের অর্থ কি? মেরামত কোন জিনিসের করতে হয়? একটা ভালো জিনিস নষ্ট হইলে মেরামত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনোই আমরা একটি স্বাধীন, সমৃদ্ধ, কার্যকর রাষ্ট্রই তো পাইনি। তো ভাঙ্গাটাকে আর মেরামত করে কত দূর যাওয়া যাবে? দেশ একটি ট্র্যাকের উপর ছিল, ঠিক না? এখন যারা মেরামত করবে তারা কি ট্র্যাক চেঞ্জ করবে না আগের ট্র্যাকেই রাখবে? আগের ট্র্যাকেই। তাহলে দেশ ঘুরে আবার আগের গন্তব্যে যেতে পারে 10 বছর পর, 20 বছর পর। কথা বুঝেন না? তো দেশকে ঠিক করতে হলে, এটা সত্য যারা লুটপাট করছে 15 বছর, কম তো লুটপাট করে না, কিছু তো নাই। বিশেষজ্ঞরা বলতেছে তাদের নেত্রীর কথা, এক কথায় 15 বছরে she has destroyed all sectors of বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এই ধ্বংস ঠিক করাটাই মেরামত নয়, সঠিক ট্র্যাকে দেশকে তুলতে হবে, তাহলে এটা সঠিক গন্তব্যে যাবে। লাইন ঠিক করতে হবে, বুঝেন না? এখন এই বিষয়ে মৌলিক কিছু কথা বলার জন্যই
সূরা আলে ইমরান থেকে আমরা 64 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বললেন, আপনি আহলে কিতাবকে ডেকে বলুন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও বিশ্বাস করি তোমরাও সমানভাবে বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে একে অন্যকে রব বানাবো না। সুবহানাল্লাহ। কোরআন কারীমের এই মূল নীতি ধারণ না করে দেশকে কখনো মেরামত করা সম্ভব হবে না। ট্র্যাক চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? ট্র্যাক চেঞ্জ না করলে আবার এটা এক সময় অন্য কোনো স্বৈরাচারের হাতে, অন্য কোনো ফ্যাসিস্টের হাতে, যে আবার দেশ বিপর্যস্ত হয়ে যাবে, মানুষ কিছুই পাবে না। আর বাঙালিকে বলা হয় হুজুগে বাঙালি। এই কথা আমি একমত না। হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হুজুগেও তো অনেক কাজ সফল হওয়া যায়, যায় না? হুজুগের কাজ কিন্তু সবসময় ব্যর্থ হয় না। 1952 সালে এদেশের মানুষের হুজুগ উঠছে রাষ্ট্রভাষা বাংলা করবে, এক হুজুগে দাবি আদায় হয়ে গেছে, ঠিক না? এটা হুজুগে হয়েছে না? কথা বলেন, কাজটা ভালোই হয়েছে। তারপরে 71 সালে হুজুগ আসছে, দেশ স্বাধীন করে ফেলছে। কিন্তু অধিকাংশ কাজ বাঙালি হুজুগে করে না, না বুঝে করে। একজন লোক দৌড় দিছে, এটা দেখে পিছনে আরো 10 জন দৌড় দিছে, ওই 10 জন দেখে তার পিছনে আরো 10 জন দৌড় দিছে, ওইটা দেখে তার পিছনে 10 জন দৌড় দিছে। সবাই যে এক জায়গায় থামার পর বলল, ভাই আপনি দৌড় দিচ্ছেন কেন? এটা জানি না, উনি দৌড় দিছে, এটা দেখে আমিও দৌড় দিছি। এটা কি হুজুগে না না বুঝে? প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি দৌড় দিচ্ছেন কেন? বলে আমার বাস ছেড়ে দিবে, বাস ধরতে দৌড় দিছি। ওই লোকটা দৌড় দিছে বুঝে, আর বাকিগুলো হুজুগে না না বুঝে। বাঙালি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। এই জন্য এখন সারা বাঙালি এক হয়ে গেছে, ছাত্ররা দেশ ঠিক করে দিবে। ছাত্ররা নিজেরাই তো ঠিক হয় নাই, পড়ালেখা বাকি, প্রতিষ্ঠিত হওয়া বাকি, ওরা কি ঠিক করে দিবে? দেশের মানুষ তাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য দায়িত্ব দিয়েছে, ওইটা হয়ে গেছে। এখন পুরা দেশ মেরামত করা এটা তাদের সাধ্যের অতীত একটা কাজ, ঠিক কিনা? এক্ষেত্রে এগিয়ে আসতে হবে জ্ঞানী, প্রজ্ঞাবান, দক্ষ এবং অভিজ্ঞ দেশপ্রেমিক ব্যক্তিদের। বুঝেন নাই? নতুবা ব্র্যান্ড নিউ নতুন গাড়ি কাঁচা ড্রাইভার চালাতে পারে, আর পুরান গাড়ি ওটা কেমন ড্রাইভার লাগে? পাকা ড্রাইভার, ঠিক না? তো ভাঙ্গাচুরা গাড়ি যদি কাঁচা ড্রাইভারের হাতে দেন, তাতে তো গাড়ি আর চলবে না। তো দেশ তেমনি ভাঙ্গাচুরা, এটা যদি কাঁচা মানুষদের হাতেই থাকে, তাহলে দুর্ঘটনার সম্ভাবনা সামনেও আছে। মনে রাখবেন, পৃথিবীর কোনো দেশ, কোনো মানুষ এসে আমাদের কোনো পরিবর্তন করে দিতে পারবে না। আমাদের পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এটা আল্লাহর নিজাম, আল্লাহর নীতি।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন কওমের কোন জাতির পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না ওই জাতির মানুষ তাদের পরিবর্তনের চেষ্টা না করে। বুঝলেন না? তাহলে আমাদের সমৃদ্ধি, আমাদের ভবিষ্যৎ, আমাদের মুক্তি, এটার জন্য আমাদেরকে নিশ্চিত পথ বেছে নিতে হবে, ঠিক কিনা? অন্যরা এসে করে দিবে সেই প্রত্যাশায় আদৌ আমাদের থাকা উচিত হবে না। দেখুন, আহলে কিতাব বলতে আল্লাহ তাআলা কাদের কথা বলেছেন? এটা একটা প্রশ্ন। ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আহলে কিতাব কারা? প্রশ্ন আসে না? আমাদের স্বাভাবিক ধারণা ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব, ঠিক না? এই জন্য আমরা অনেকে মনে করি ইহুদি মেয়েদের বিয়ে করা যেতে পারে, খ্রিস্টান মেয়েদের বিয়ে করা যেতে। আমাদের হানাফি ফিকহের কিতাবও আছে, আহলে কিতাবদের সাথে বিয়ে করা যেতে পারে। তা না বুঝে আমাদের দেশের অনেকে আমেরিকা ইউরোপে যে ইহুদি মেয়েদের বিয়ে করে, খ্রিস্টান মেয়েদের বিয়ে করে, ঠিক না? বলে আহলে কিতাবের সাথে তো বৈবাহিক সম্পর্ক করা যেতে পারে। আসলে আহলে কিতাব কারা? প্রশ্ন আসে না? এটা সত্য যে আহলে কিতাব যারা, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যেতে পারে। শর্ত হচ্ছে যদি সে আহলে কিতাব হয়। আহলে কিতাব, আহলে কিতাব কে? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে উল্লেখ করেছেন, আহলে কিতাব কারা? আল্লাযীনা সাদ্দাকু বিত-তাওরাত ওয়াল ইনজিল, যারা তাওরাত কিতাবকে বিশ্বাস করে, ইনজিল কিতাবকে বিশ্বাস করে, তারাই হচ্ছে আহলে কিতাব। এখন পৃথিবীর কোথাও তাওরাতের একটা কপি নাই, ইনজিলের একটা কপি নাই, তাহলে তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলে কিতাবও নাই। যারা আছে এরা ইহুদি এবং খ্রিস্টান, এরা কাফের এবং মুশরিক। আবার আহলে কিতাবরা মুসলিম মনে করার সুযোগ নেই, আহলে কিতাবরাও কাফের। তারা কি? কিন্তু আল্লাহ সুযোগ রেখেছিলেন যে আহলে কিতাবদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যেতে পারে, মুশরিকদের সাথে বৈবাহিক সম্পর্ক করার কোনো সুযোগ নাই। আহলে কিতাবরাও যে কাফের আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল ফাসিকুন মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আহলে কিতাবের মানুষরা যদি ঈমান আনত, এটা তাদের জন্য বড় কল্যাণের কাজ হতো। কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান এনেছে, বাকিরাই অধিকাংশই ফাসিক। ফাসিক মানে, ফাসিকুন মানে খারিজুনা আনিল ঈমান, ঈমান থেকে, ইসলাম থেকে তারা বাহিরে। তাহলে আহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টানকে বুঝার কোনো সুযোগ নাই। আহলে কিতাব হচ্ছে তারা যারা তাওরাতকে বিশ্বাস করে, যারা ইনজিলকে বিশ্বাস করে। তাওরাতও নাই, ইনজিলও নাই, আহলে কিতাবও নাই। মূলত পৃথিবীতে মুসলিমদেরকে বাদ দিলে সেমেটিক রিলিজিয়ন, আসমানি ধর্মগুলো বলা হয় ইসলামকে, আর ইসলাম বাদ দিয়ে দীনুন নাসারা, দীনুল ইয়াহুদ, ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্মকে কি বলা হয়? সেমেটিক রিলিজিয়ন। সেমেটিক শব্দটা সামা থেকে, কিসের থেকে? সামা, সামাউই, সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো এসেছে আসমান থেকে। কোত্থেকে? মুসা পয়গম্বর দ্বীন এনেছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ওটা দ্বীনে সামাউই ছিল, ঠিক না? ঈসা নবীর আগমনের পর সেই দিনটা কি হয়ে গেল? রহিত।
আবার ঈসা নবীর দিনটা এসেছে কার কাছ থেকে? সামা থেকে। কোত্থেকে? এর জন্য এটাও কি সেমেটিক। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে যখন দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, খ্রিস্টান ধর্ম কি হয়ে গেল? রহিত হয়ে গেল। এখন একমাত্র দিন কি? ইসলাম। দেখুন, ইসলামকে বাদ দিয়া পূর্বের কোনো আসমানি দিন বা ধর্ম গ্রহণের সুযোগ নাই। কেন নাই? ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী ভালো হবে না মারা যাবে? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এক সময় ছিল আল্লাহর কাছ থেকেই আসা, কিন্তু রিজেক্ট হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন ওই ধর্ম থেকে কিছু নেবার সুযোগ নাই। যেমন ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী মারা যাবে 100%, এতে কোনো সন্দেহ। ওষুধ না খেলে কিছুদিন বাঁচবে, আর ডেট এক্সপায়ার ওষুধ খেলে আরো তাড়াতাড়ি মারা যাবে। এই দ্বীন ইসলাম আসার পরে আল্লাহ তাআলা বিশেষভাবে আহলে কিতাবকেই দাওয়াত দিতে বলেছেন তার হাবিবকে। কেন? পৃথিবীর অন্য যত ধর্ম আছে, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মাজুসি বলেন, পার্সি বলেন, এগুলোকে কিন্তু নেতৃত্ব দেয় ইহুদিরা নয় খ্রিস্টানরা। এই জন্য মূলত দাওয়াত দেওয়া হয়েছে কাদেরকে? আহলে কিতাবকে। কাদেরকে? এই ব্যাপারে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, হাদিসটি সহিহ মুসলিমেও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে রোম সম্রাট হেরাক্লা, নাম শুনেছেন? যাকে বাংলাতে বলা হয় হেরাক্লিয়াস, তার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত পত্রযোগে লিখিয়ে পাঠিয়েছিলেন। হাদিসটি বুখারীতে এসেছে, হাদিসটি মুসলিম শরীফেও এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠিটা পাঠিয়েছিলেন হযরত দাহিয়া কালবির মাধ্যমে। কার মাধ্যমে? চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলিল্লাহি ইলা হেরাক্লা আযীমির রোম। আল্লাহর হাবিব শুরু করলেন বিসমিল্লাহ দিয়ে, পত্রটা লিখালেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর রাসূল, ওনার পক্ষ থেকে পত্রটি রোম সম্রাট হেরাক্লার কাছে প্রেরিত। সালামুন আলা মান ইত্তাবাল হুদা, শান্তি বর্ষিত হোক তার উপর যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ। যে হেদায়েতের অনুসরণ করে। আম্মা বাদ আদউকা বিদিআয়াতিল ইসলাম। তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম, আর রোম সম্রাটকে, রোম বলতে পারি ইটালির রোম মনে করবেন না, এটা অনেকের বিভ্রান্তি। রোম হচ্ছে শামের রাজধানী ছিল। কিসের? এখন মানচিত্রে শাম খুঁজে পাবেন কি করে? অনেকগুলো দেশ, বুঝলেন? ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, আম্মান, লেবানন, ইরাক, পুরা ইরাকের একটা বিরাট অংশ, তুরস্কের একটা বিরাট অংশ, এটা ছিল শাম। এটা ছিল রাজধানীর নাম ছিল রোম, বুঝলেন? ১৫০০ বছর আগে ইটালির রোম জঙ্গল ছিল, ওটার কোনো অস্তিত্বই ঠিক মতো খুঁজে পাওয়া যেত না। রোম বলতে ইটালির রোমের কথা বলা হয় নাই, শামের রাজধানী রোমের কথা বলা হয়েছে। আর এই রোমের সম্রাট ছিল তৎকালে, রোম ছিল সুপার পাওয়ার, বুঝতে পারছেন? তো রোম সম্রাটকে তার উপাধি ছিল কায়সার, আর তার নাম ছিল হেরাক্লা। কি নাম? কেউ কেউ হেরকিল বলেছে, কিন্তু আফসাহুল কিরাআ, শুদ্ধ উচ্চারণ হচ্ছে হেরাক্লা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত পত্রে তাকে দ্বিনের দাওয়াত দেওয়া হলো। আসলিম তাসলাম, আল্লাহ হাবিব পত্রে লিখিয়া পাঠালেন, রোম সম্রাট, মুসলিম হও, তুমি নিরাপদ হয়ে যাবে। ইসলামকে গ্রহণ করো, তুমি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া আসলিম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, তুমি ইসলামকে গ্রহণ করো, আল্লাহ তোমাকে দুইবার আজরুন আজিমে পুরস্কৃত করবেন। তার কারণ সে তো ঈমান এনেছিল ঈসার উপর, তো সে যদি আল্লাহর হাবিবের দিনকে গ্রহণ করত তাহলে তার পুরস্কার হতো কি দ্বিগুণ। وَإِن تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الْأَرِيسِيِّينَ, আর যদি তুমি আমার প্রেরিত দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নাও, মনে রেখো তোমার প্রজাদের গুনাহের বোঝাও তোমাকে বহন করতে হবে। যিনি নেতৃত্ব দিবেন, নেতা হবেন, তার ভুলের কারণে যদি দলের মধ্যে বিভ্রান্তি থাকে, নেতার উপস্থিতিতে দল যদি অন্যায় কাজে লিপ্ত হয়, শিরকি কাজে লিপ্ত হয়, কুফরি কাজে লিপ্ত হয়, ওটার দায় নেতাকেই নিতে হবে। বুঝেন নাই? পালায় গেলে কি বেঁচে যাওয়া যায়? পালায় পৃথিবীতে বেঁচে গেলেও আখিরাতে মুক্তির কোনো ব্যবস্থাই থাকবে না। কথা বুঝতে পারছেন? বিচার তো ফাইনালটা আখিরাতেই হবে, কিন্তু দুনিয়াতেও বিচারের আওতায় আসতেই হবে অপরাধীদেরকে। এটাই জাতির প্রত্যাশা। তাহলে অধীনস্থের অপরাধ নেতার উপর বর্তায় কিনা? এখন আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলি কিতাবকে আল্লাহর পক্ষ থেকে ডেকেছেন একটি কথায় একমত, ঐকমত্য স্থাপন করার জন্য। এখন আসুন ঐক্য নিয়ে কিছু কথা। বাংলাদেশে এখন ঐক্য নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে, ঠিক কিনা? নিখাত দিন প্রতিষ্ঠার জন্য, দিনের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশে ঐক্য কখনো হয়েছে বলে আমার মনে হয় না। প্রতিটি ঐক্যের পিছনে আমি দেখেছি প্রত্যেকের রাজনৈতিক অভিলাষ ছিল, কিন্তু দিনের স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আর বাংলাদেশের স্বার্থের পক্ষে কখনোই বাংলাদেশে ঐক্য হয়েছে বলে আমার মনে হয় না। ইতিহাস এটাই বলে। যেমন এখন বিভিন্ন অ্যালায়েন্স হচ্ছে, কি হচ্ছে? হচ্ছে না? এটা কেন? নির্বাচনী দৌড়ে কে কত আগায় থাকতে পারে, কত অধিক সংখ্যক সংসদ সদস্য নিজেদের দলের পক্ষ থেকে জাতীয় সংসদে দেওয়া যেতে পারে, এটি তো ঐক্যের কারণ। আপনার ঘুমান না, বুঝেন না? এটি ঐক্যের কারণ না? এই জন্য এখন আলেমদের মধ্যে দেখি কিছু বিভ্রান্তিকর কথা শুনি। ওনারা নসিহত করতেছে সবার সাথে ঐক্য করবে, পারে না হিন্দুদের সাথে যাইয়া। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, কিছু আলেম পারে না এই পরিষদে যোগ দিবে। এই রকম ঐক্যের কথা ইসলাম বলে নাই। বলছে ঐক্যটা আল্লাহ বলে দিছেন, ঐক্যের মূল হচ্ছে ঈমান। ঈমানের ভিত্তিতেই ঐক্য হতে হবে। শিরক আর কুফর যাদের মধ্যে আছে, মুমিন কোনোদিন তাদের সাথে ঐক্য করতে পারে না। এটা আল্লাহ শর্ত দিছেন, নীতি দিছেন।
কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা শক্তভাবে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো। ওই রুজ্জুর নাম কি? আরে ভাই কোরআন। রশির নাম কি? তা আল্লাহ তো শর্তই দিয়ে দিয়েছেন, ঐক্যের মূল নীতি কি হবে? কোরআন কারীমে বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হতে পারে, কোরআনের বিশ্বাস যাদের মধ্যে নাই তাদের সাথে কোনো ঐক্য হতে পারে না। ওটা সামরিক চুক্তি হতে পারে, ব্যবসায়িক চুক্তি হতে পারে, কিন্তু দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাফের মুশরিক তো দূরে থাক, কোনো বাতিলের সাথে ঐক্য করার কোনো সুযোগ নেই।